নিজেই বাস দেওয়া যায় কিভাবে আপনাদের গোয়ায় আজকে আপনাদের দেখাবো। এই পুরো শুয়ার বাচ্চা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ডিলিট না করে অ্যাপস থেকে বের হয়ে অ্যাপসটি আনইনস্টল করে দিন। যাই হোক, আমি এই তিনটি বাদরছানাকে নিয়ে গুটি গুটি হাত দিয়ে ঘুরতে বের হলাম। এই প্রাণীগুলোকে দেখতে অনেকটা ভয়ানক টাইপের, শান্তশিষ্ট বাজে টাইপের হতে পারে, কিন্তু এটা আপনি কখনোই বিশ্বাস করবেন না। হঠাৎ একটা এলিয়েনের সাথে দেখা, সে আমাকে বিশাল ছোট্ট একটা ডাইনোসর দেখাতে লাগলো। এই ডাইনোসরের নাকি 3 দিন ধরে হাগা হয় না। এটা একটা খুশির খবর, হয়তো ডাইনোসরের গলায় গুবে যে কিছুক্ষণ আগেই মারা যাবে। এই ভেবে আমরা সামনের দিক থেকে পিছনের দিকে আসলাম। এদিকে আমি তারে পা দিয়ে ধরে কান দিয়ে বলে অনেক কিছু না বুঝিয়ে বললাম, চল টিকটকার লায়লা প্রিন্স মামুনের আম্মার কাছে চল। কিন্তু না, সে হরিণের 3 নম্বর ছাগলের বাচ্চার মতো 150 মনের হাই জাম্পিং করে আব্বাজান জঙ্গলের দিকে সর্বোচ্চ স্লো মোশনে ঘন্টায় 249 কিলোমিটার দৌড়ে আসছে। আমিও তাকে ফলো না করে তার পিছু পিছু ছুটলাম। এসে দেখে সে এক সফলতার সিঁড়ি দিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে বহু 2-1টা বিষাক্ত আমরার মতো জলীয় বাষ্প মাটিতে ভাসতেছে। এগুলোকে আমার বাদরছানা রাশিয়া থেকে পারমাণবিক বোমা এবং রাবার বুলেট দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করতেছে। পরে নিজেকে টাইটানিকের বাচ্চা মনে করে অনেক বিশাল গতি সম্পূর্ণ না হয়ে গাছটিকে ধাক্কা না দিয়ে গাছের আমরাগুলোকে মাটি থেকে উপরে ফেলায়। এখানে আরেকটি বাদরছানা সাদিয়ার আপেল গাছ থেকে বিষাক্ত এক পেঁপে নামক বস্তুকে তুলে নিল। সেটাকে পা দিয়ে অনেক চেষ্টা না চালিয়ে কিভাবে ভাঙবে এই প্রচেষ্টা কখনোই করে না। পরে অনেক সুস্বাদু দুর্গন্ধময় খাবারের ঘেরানে একটা হায়না এসে কুড়াল দিয়ে মেপে ফিতা দিয়ে কেটে অর্ধেক ভাগ নিয়ে যায়। আরেকটি বাদরছানা অনেক ভালো, সে অভদ্র মতো কাজ করে মাটি থেকে গাছেতে পড়া আমরাগুলোকে খুব কঠিন ভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলাইতেছে। আমরা এখন যে ফলটা খেতে আছি, এটা খেলে শুভ শক্তিকে অশুভ শক্তিতে পরিণত করা সম্ভব মোটেও হবে না। তবে এটা কোনো মৃত্যু লাশকে খাইয়ে জীবিত করা যেতে পারে, এটা আপনি মাথায় রেখে কখনোই বিশ্বাস করবেন না। কেননা লাশ কামড় দিলে কিন্তু আপনার মৃত্যু হতে পারে। জীবনে অনেক অভিজ্ঞতা ছাড়াই এরকম একটা বালসাল ব্লগ ভিডিও করলাম। এতে যদি আপনারা অনেক খুশি হয়ে থাকেন, নিজ দায়িত্বে আপনার হাত থেকে জুতাগুলো খুলে নদীর মাঝে ফিক দিন, কারণ নদীর মাছগুলো জুতাবিহীন জুমার নামাজে যেতে পারছে না। এদিকে মহাকাশের মধ্যে বিশাল 8 কেজির একটি হাঙ্গর মাছকে দেখা যাচ্ছে, যার উচ্চতা প্রায় 30 ফুট আর দৈর্ঘ্য 22 কিলোমিটার। আমি এই মাছটিকে দেখে অনেক খুশি না হয়ে ভয়ঙ্কর একটা চাপা কান্না দিয়ে চলে আসলাম। একটু আগেও আমার বাদরছানাগুলো অনেক কিছু না খেয়ে 400 বছরের ক্ষুধায় কাতরাচ্ছে, কখন তারা আমরা নিকুচি বানানি খাবে। পরে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে কিছু ওয়ার্কশপের যন্ত্রপাতি নিয়ে আসে আমরা নামক কিছু অশুভ শক্তিকে বিস্ফোরণ করার উদ্দেশ্যে। আমি একটি আমরা নিয়ে খন্তার উপর ঝাঁপিয়ে পড়লাম। আমরা দিয়ে খন্তাগুলোকে কাটতে লাগলাম। আমার হার্ট অনেক দুর্বল, কিন্তু আমি অনেক সাহসী। এরপর অমৃত হোসেন কাটাপাকে আমার পায়ে থাকা আমরাটি ধরিয়ে দিয়ে খন্তাগুলোকে কাটার জন্য। সে পোস্টমর্টমের সহিত ছোলাগুলোকে রেখে খন্তার ডেড বডিকে ফালাই দিতেছে। এদিকে আমি 2050 সাল থেকে বসে আছি, জল থেকে জীবগুলো অনাহারে জড়তেছে, কখন আমরা নিকুচি বানানি খাবো। পরে সাদিয়ার জাজালোযুক্ত মেজাজ থেকে প্রসেসিং করা ইটের গুঁড়ো আমার মিডল ফিঙ্গারে নিয়ে একটি বাদরছানাকে বললাম, নে এগুলো তোর পিছনে লাগা। এর মধ্যে আবার একটা এলিয়েন স্পেসশিপ নিয়ে মঙ্গল গ্রহ থেকে আমাদের মাঝে আসে। সে নাকি আমাদের এই রোমান্টিক ভিডিওগুলো দেখে প্রতিদিন রাতে কান্না করে। আমরা তাকে সান্ত্বনা হিসেবে 1 ডজন পাউরুটির সাথে 2 কেজি হুল পাউডার মিক্স করে লাল সালাম দিলাম। সে খুশি হয়ে আমাদের আত্মার মাগফিরাত কামনা করে চলে যায়। অমৃত হোসেন কাটাপা আমরা ছোলাগুলোকে নিয়ে রাজপ্রসাদে যেতে চাই। বাদরছানা বাধা দেওয়ার কারণে তাকে একটা বাইসাইকেল কিক দিয়ে তার মিডল স্টাম্প থেকে 2টা বিষ দাঁত মাটি থেকে উপরে ফেলায়। বাদরছানা খুশি হয়ে তাকে একটা অভিশাপ দেয়, কাটাপ্পা তুই কখনো ছেলে থেকে মেয়ে হতে পারবি না। পরে আমরাগুলোকে সাদিয়ার চোখের জল দিয়ে ভিজিয়ে আনা হয়, পানিগুলোকে ধুয়ে আমরাগুলোকে ফেলে দিতে হয়। এদিকে আবার একটা রোবট জাপান থেকে এসে সাদিয়ার বাসার দিকে একটা রাশিয়ান হাইপারসনিক মিসাইল নিয়ে যাইতেছে, হয়তো 3য় বিশ্বযুদ্ধ হতে পারে। আমরাগুলোকে দেখতে যেমনটা খারাপ লাগে, আসলে অতটা ভালো না। এখন সাদিয়ার জাজালোযুক্ত মেজাজ থেকে প্রসেসিং করা ইটের গুঁড়ো দিতে হবে। এরপর সৌদির মরুভূমিতে কিছুটা রাবার ছান বালু থেকে